নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। চলে গেছিলাম দীঘা। তো দীঘায় সকলেই জানেন নতুন জগন্নাথ মন্দির হয়েছে। তো সেই জগন্নাথ মন্দির আজ আমি আপনাদের পরিদর্শন করে দেখাবো। তো নতুন পুরনো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সকলে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা এনজয় করতে থাকবেন। তো সামনেই আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করে নিয়েছি। মেইন গেট থেকে প্রবেশ করার পরে এরকম সামনে অনেকটা চওড়া খোলা রাস্তা রয়েছে। এখান থেকে মেইন মন্দিরের দিকে চলে যেতে হবে। এই যে রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর প্রদীপদানি যেরকম হয় সেই রকম এই পাশে তিনটে, ওই পাশে তিনটে খাম্বা মতো করা আছে প্রদীপদানির মতো। আর ওই যে হচ্ছে মন্দির। প্রথমটা হচ্ছে জগন্নাথ দেবের ছোট একটা মূর্তি রয়েছে, সেখান থেকে প্রবেশ করে গেটের তারপরে ভেতরে আস্তে আস্তে যেতে হবে। তো ডান দিক বাঁ দিক দুদিকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর পরিবেশ আর মনোরম, একদম শান্ত, খুব সুন্দর হাওয়া চলছে আর জগন্নাথ দেবের গান চলছিল, খুব সুন্দর। যারা যারা গেছেন তারা তো দেখেছেন, আর যারা যাননি এখনো পর্যন্ত অবশ্যই চলে যাবেন দীঘার জগন্নাথ মন্দিরে। স্টেশন থেকে কিন্তু 5 মিনিটের রাস্তা। স্টেশন থেকেও জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যায়। তো সকলে ছবি তুলতে ব্যস্ত, খুব সুন্দর ছবি ভিডিও আসছিল। সকলে কিন্তু ছোটাছুটি করছিল কোন সাইড থেকে ছবি তুললে ভালো আসবে। প্রত্যেকে ক্যামেরা ফোন নিয়ে ছোটাছুটি করছে, অনেকে দেখছি ক্যামেরা নিয়ে। তো মন্দিরের যে মেইন মন্দির আছে সেখানে ফটো তুলতে অ্যালাউ নেই বলে আমি ভিডিওর ভেতরে মানে মন্দিরের ঠাকুরটা দেখাতে পারিনি। সেখানে ফটো ক্যামেরা অ্যালাউ নেই। তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা কিন্তু অসাধারণ, একদম শান্ত, যেরকম নিরিবিলি, মানে অনেক খোলামেলা, অনেক বিস্তীর্ণ, এলাকাটা অনেক বড়, মানে জায়গাটা মন্দির চত্বর অনেক বড়। তো খুব সুন্দর হাওয়া বইছিল। তো মন্দিরে যারা পূজারী আছেন তাদের থাকার জায়গাও রয়েছে ওখানে, এবং পেছনে অনেক ছোট ছোট অনেক মূর্তি, অনেক মন্দিরও রয়েছে। তো চারিদিকটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখালাম আপনাদের। এবার আমি চলে যাব মন্দিরের, প্রবেশ করব মন্দিরের ভেতরটায়। দেখছেন সবাই নমস্কার দিয়ে মন্দিরে উঠছে। এটা মন্দিরের প্রবেশদ্বার, মেইন গেট। তো দুই সাইডে দুটো খুব সুন্দর মূর্তি রয়েছে, সেখানেও দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে। এখানে এই যে ছবি তোলা অ্যালাউ নেই, তবুও আমি একটুখানি দেখানোর জন্য জগন্নাথ দেবের মূর্তিটা তুলে নিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে দেখছেন সবাই ফটো তুলছে। ভেতরে খুব একটা ফটো তুলতে দিচ্ছে না, ওই জন্য মন্দিরের বাইরে বেরিয়ে সবাই ছবি তুলছে। এখানে পদ্ম লাগিয়েছিল, খুব সুন্দর পদ্ম ফুল ফুটে থাকে দু সাইডেই রয়েছে এরকম। মন্দিরে ঢুকেই পাড়ে কিন্তু সবাই বসে আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আমিও অনেক ছবি তুলেছি এখানে বসেছিলাম আমরা দুজনে, খুব সুন্দর ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এখানে কিন্তু অনেকেই ছবি তুলছিল, ভিডিও করছিল, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখন চলে যাব, ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন, তো বেশি ছবি তোলা অ্যালাউ নেই। আর কি বলবো। তা মেইন মন্দিরের দিকে যাচ্ছিলাম। এখানে প্রহরীরা কিন্তু সারাক্ষণ পাহারা দিতে থাকেন। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা, সাথে থাকুন। যারা এখনও যাননি অবশ্যই গিয়ে দেখবেন। সবাই কিন্তু গুটি গুটি পায়ে মন্দিরের প্রবেশদ্বারের দিকে চলে যাচ্ছে। মেইন মন্দিরে যাওয়ার আগেও মানে বিষ্ণুদেবের মন্দির থেকে বেরিয়ে এখানে খুব সুন্দর ছবি তোলার জায়গা। প্রত্যেকটা পরিবেশটাই এত সুন্দর, মানে আর চারিদিকে এত সুন্দর, মানে সৌন্দর্য একদম মনোমুগ্ধকর। যে যাবে তারই ভালো লাগবে, বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে। এই যে দেখছেন হলুদ ধ্বজা উঠছে,
ওইটাই হচ্ছে মেইন জগন্নাথ মন্দিরের। তো এখানে আমরা চলে গেছিলাম। তো মেইন মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, একেবারে কঠোর, ওখানে পাহারাদার আছেন, তাই জন্য আমি সেরকম একটা তুলতে পারিনি ছবি। তো মন্দিরের কাজগুলো কত সূক্ষ্ম, পাথর দিয়ে বানিয়েছে, পুরো মন্দিরটা পাথরের। এখানে আছে সূর্যদেবের মন্দির, শ্রী সূর্যনারায়ণ মন্দির বিগ্রহ, দেখে নিন, খুব সুন্দর। এটা কিন্তু মন্দিরে ঢোকার আগেই সূর্যদেবের মন্দিরটা আছে, সূর্যনারায়ণ দেব। তারপরে এই যে মন্দিরে আমরা ঢুকে নিয়েছি। তো এই যে মেইন মন্দিরের গেট, খুব সুন্দর কাঠের দরজা। তো ওখানে ভিডিও করতে দেয়নি, অ্যালাউ ছিল না, তো আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে অনেক বিগ্রহ আছে। এখানে আছে শ্রী কানপাতা হনুমানজির মন্দির, তারপরে এখানে শ্রী বিমলা দেবী মন্দির। তো মন্দিরের ছোটোখাটো অনেকগুলো মন্দির দেখলাম আমরা। খুব সুন্দর মন্দিরগুলো। এই যে আর একটা মন্দির, এখানে প্রণামী বাক্স রাখা আছে সামনে। তো এটা মন্দিরের পেছনের দিকটা। তো মন্দিরটা পুরো চত্বরটাই ঘোরা হয়ে যাবে দেখতে দেখতে, এটা ব্যাক সাইডে আছে। তো মন্দির চত্বরের পেছনের দিকটা এই যে সবাই, এখানে বাচ্চারা খেলাধুলো করছে, অনেক সুন্দর জায়গা, কেউ ছবি তুলছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, গ্রুপ গ্রুপ মিলে ছবি তুলছে। এই যে অনেকে আছে মন্দিরে নমস্কার দিয়ে গন্ডি কাটছে। পাথর দিয়ে বানানো পুরো মন্দিরটা আর কি। এই মন্দিরটা আছে পুরো পেছন দিকটায়। তবে এখান থেকে আমরা পেছন দিক থেকে আস্তে আস্তে ঘুরে ঘুরে আবার সেই সামনের দিকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা ঘুরে গেছি, পুরোটা ঘুরে তারপরে আবার গেছি, তখন দেখছি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে মন্দিরের আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছিল। তো আপনাদের কেমন লাগলো দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর যারা এখনও যাননি তারা অবশ্যই ঘুরে দেখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।